এতটা লোভনীয় এই আচারটা, মাশাল্লাহ মাশাল্লাহ, মুখে দেওয়ার পরেই একদম আপনি একটা স্বাদের রাজ্যে হারিয়ে যাবেন, এতটাই মজা হয়েছিল এই আচারটা। এটা কিন্তু আমরা একটি মোরব্বা বলা চলে। আর আপনারা যে ওই যে কক্সবাজারে আমের বার্মিস আচারটা খেয়েছেন না, কিছুটা টেস্ট ওইটার মতো হবে, কিন্তু এটা আমরা দিয়ে তৈরি করা হয়েছে। অতুলনীয় স্বাদের এই আচারটি কিন্তু তৈরি করতে মাত্র 2টি উপকরণের প্রয়োজন হবে, আর কিছুই লাগবে না। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি একটু ফলো দিয়ে দিবেন। এইখানে আমি প্রায় 400 গ্রামের মতো আমরা নিয়ে নিয়েছি, আর আমড়াগুলো কাটাটাই কিন্তু এটার মেইন সিক্রেটটা। আমড়াগুলো খুব পাতলা পাতলা করে কাটতে হবে, যাতে মশলা মানে চিনিটা, এটার মূল উপকরণই হলো চিনি। এটার মশলা বলতে চিনিটাকেই বোঝায়। চিনিটা যাতে প্রত্যেকটা ফালের ভিতরে খুব ভালো করে যায়, ওই বিষয়টাই খেয়াল রাখতে হবে। এই জন্য এইখানে আপনি যতটুকু পরিমাণ আমড়া নেবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি নিয়ে নিতে হবে। চিনিটা অল্প একটু কম নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আর এখানে আমরা চিনি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন, দিয়ে এটাকে মাখিয়ে সারা রাত এটাকে রেখে দিতে হবে। যখন চিনি থেকে সম্পূর্ণ পানিটা ছেড়ে দিবে তখন আপনি এটা চুলাতে বসিয়ে দিবেন। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন পরের দিন সকালের ভিডিও, এটি সম্পূর্ণ কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটা একদম লো আঁচে রান্না করব, আর এটা একদম লো আঁচে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না চিনিটা একটা শিরায় পরিণত হবে। এটা আপনি আস্তে আস্তে এক চুলায় বসিয়ে রাখবেন, আর নিজেই হতে থাকবে, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিবেন, তাহলেই হবে, ব্যাস আর কোনো কাজ নেই। আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে এই কনসিস্টেন্সিতে আসতে। আর এই আচার এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এই আচারে আমি একটু ফ্লেভারের জন্য একটু বিট লবণ অ্যাড করেছি, একটু শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছি, আর একটু সামান্য পরিমাণে 5 ফোড়ন অ্যাড করেছি, আর কিছুই লাগবে না। এটার মূল ইনগ্রেডিয়েন্ট চিনি। চিনি দিয়েই কিন্তু এই আচারটা অনেক বেশি ভালো লাগে। আমি শিওর 1 জাল দেওয়ার পরে এই আচারটা ফিনিশ হয়ে যাবে, ঘরের সবাই এমনিই খেয়ে ফেলবে। কিন্তু আপনি যদি 2টা জাল দিতে পারেন তাহলে আরও বেশি ভালো, আচারটা আরও বেশি টেস্টি হয়। আপনি চাইলে এই আচারটি আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। আমার একটি আচারের পেজ আছে, আমি পেজটা স্ক্রিনে দিয়ে দিব, চাইলে পেজটা ভিজিট করে আসতে পারবেন, সেখানে অনেক ধরনের আচার পাওয়া যায়। তো এই তো আপনাদের জন্য আজকে এই সহজ আমরা ইজি পিজি রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি একটি লাইক কমেন্ট দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।